জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা পার্ট 4। কোনো ভক্ত যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেন অথবা তা যদি তার স্মরণ পথে উদিত হয় অথবা কর্ণমূলে প্রবেশ করে তা শুদ্ধ বর্ণেই উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণেই উক্ত হোক, ব্যবধান রহিত হোক অথবা খণ্ডভাবে উচ্চারিত হোক, তা নাম গ্রহীতাকে অবশ্যই উদ্ধার করবে। হে ব্রাহ্মণ, নামের এমনই মহিমা। কিন্তু কেউ যদি জড় দেহের মঙ্গলের জন্য, জড় ঐশ্বর্য লাভের জন্য, অনুগামী সংগ্রহের জন্য লোভের বশবর্তী হয়ে অথবা পাষণ্ড ভাবাপন্ন হয়ে নাম উচ্চারণ করে, অর্থাৎ কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম গ্রহণ করে, তাহলে নামের অপ্রাকৃত ফল শীঘ্র লাভ হয় না। তাই নিষ্ঠা সহকারে নাম অপরাধ বর্জন করা উচিত। পদ্মপুরাণে এই শ্লোকটি শ্রীল সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে উল্লেখ করেছেন। কেউ যদি হলং রিক্তম শব্দটি ব্যবহার করে, তাহলে হলম শব্দের হ এবং রিক্ত শব্দের রি পৃথকভাবে উচ্চারিত হলেও ফলপ্রসূ হবে, কেননা কোনো না কোনোভাবে হরি নামটির উচ্চারণ হয়েছে। তেমনি রাজমহিষী শব্দের রা এবং ম ব্যবধান সহকারে উচ্চারিত হলেও রাম নাম উচ্চারিত হবার ফলে ভগবানের দিব্য নাম গ্রহণের সুফল লাভ করা যায়, যদি সেই উচ্চারণ অপরাধ শূন্য হয়। নামের এমনই চিন্ময় প্রভাব যে তা জীবকে তার সমস্ত পাপের ফল এবং জড়বন্ধন থেকে মুক্ত করতে পারে। কিন্তু পাপ আচরণের উদ্দেশ্যে যদি নাম গ্রহণ করা হয়, তাহলে তা শীঘ্র ফলপ্রসূ হবে না। ভগবানের দিব্য নামের এমনই প্রভাব যে তা অবশ্যই কার্যকরী হবে, কিন্তু কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম গ্রহণ করে, তাহলে তার ফল তৎক্ষণাৎ প্রকাশিত না হয়ে বিলম্বে প্রকাশিত হয়। কিন্তু অনুকূল পরিবেশে ভগবানের দিব্য নামের প্রভাব অতি শীঘ্র কার্যকরী হয়। নামাভাস হইতে হয় সর্ব পাপ ও ক্ষয়। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বললেন, অপরাধ রহিত হয়ে কেউ যদি অশুদ্ধভাবেও নাম উচ্চারণ করে, তাহলে তার ফলে তার সমস্ত পাপ ক্ষয় হয়। তং নির্বাচং ভজ গুণনিধে পাবনং পাবনানাং শ্রদ্ধারজন্ম তিরতীত রামুত্তম শ্লোকমৈলিম প্রদ্যোন্নত করণ কুহরে হন্ত জন্মাম্ভন রাভাসোহপি ক্ষয়পয়তি মহাপাতক ধান্ত রাশিম। হে গুণনিধি, তুমি পরম পাবন উত্তম শ্লোক শিরভূষণ শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ চিত্তে অতি শীঘ্র সরলভাবে ভজনা করো, কেন তার নামরূপ সূর্যের আভাসও অন্তঃকরণে উদিত হলে মহাপাতক রূপ অন্ধকার রাশিকে বিনষ্ট করে। নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়। ভগবানের দিব্য নামের স্বল্প আভাসও জীবের সমস্ত পাপ মোচন করতে পারে। ম্রিয়মান হরেন নাম গৃহণ পুত্র পচারিতম অজামিলহ প্রাজ্ঞাধাম কিমত শ্রদ্ধায়া গৃহণ। মুমূর্ষ অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠধামে গমন করেছিল, তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয় তা বলা যায় না। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীভাগবতে তাতে অজামিল সাক্ষী। সমস্ত শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে ভগবানের দিব্য নামের আভাসের ফলে মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে তা প্রমাণিত হয়েছে। শুনিয়া প্রভুর সুখ বাড়য়ে অন্তরে, পুনরপি ভঙ্গি করি পুছয়ে তাহারে। পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে স্থাবর এবং জঙ্গম বহু প্রকার জীব রয়েছে, তাদের উদ্ধার হবে কি করে? হরিদাস কয়ে, হে প্রভু, সে কৃপা তোমার স্থাবর জঙ্গম আগে করিয়াছ নিস্তার। হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু, স্থাবর এবং জঙ্গম জীবেরা কেবল তোমার কৃপার প্রভাবেই উদ্ধার পেতে পারে। তুমি পূর্বেই তাদের উদ্ধার করেছ। তুমি যে করিয়াছ এই উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমের, সেই হয়তো শ্রবণ। তুমি যে উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছ, তা শ্রবণ করার ফলে স্থাবর এবং জঙ্গম সকলেরই পরম কল্যাণ সাধিত হয়েছে। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবরে সে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। প্রতিধ্বনি নহে সেই করয়ে কীর্তন, তোমার কৃপার এই অকথ্য কথন। হে প্রভু, তোমার সেই সংকীর্তন শ্রবণ করে সমস্ত জঙ্গম জীবের সংসার বন্ধন মোচন হয়েছে এবং স্থাবর জীবে
সেই সংকীর্তনে যে প্রতিধ্বনি হয়েছে, প্রকৃতপক্ষে তা প্রতিধ্বনি নয়, তা সেই জীবের কীর্তন। তোমার কৃপায় এইভাবে অসাধ্য সাধন হয়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। তোমার পদঙ্ক অনুসরণ করে যারা যারা পৃথিবী জুড়ে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তাদের সেই উচ্চ সংকীর্তন শুনে স্থাবর জঙ্গম সকলেই প্রেমাবেশে নৃত্য করে। জয়ছে কৈলা জারি খণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য করিয়াছেন আমাতে। প্রভু বৃন্দাবন যাওয়ার পথে ঝাড়িখণ্ডের বনে তুমি যে লীলা বিলাস করেছিলে, তা তোমার ভৃত্য বলভদ্র ভট্টাচার্য আমাকে বলেছে। বাসুদেব জীব লাগি কইল নিবেদন, তবে অঙ্গীকার কইলা জীবের ওমোজন। তোমার ভক্ত বাসুদেব দত্ত যখন জীবের উদ্ধারের জন্য তোমার শ্রী পাদপদ্মে মিনতি নিবেদন করেছিল, তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি সমস্ত জীবদের উদ্ধার করবে। জগৎ নিস্তারিতে এই তোমারও অবতার, ভক্তভাব আগে তাতে কইলা অঙ্গীকার। হে প্রভু, জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তাই তুমি ভক্তভাব অবলম্বন করেছ। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।